আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শোতে আমরা আমাদের এই ড্রামার মেন লিড জিশাওকে দেখতে পাই। সে রিচেস্ট ফ্যামিলি থেকে বিলং করে, এখনই সে কোম্পানির সিইও হয়েছে। সে এইখান থেকে পালাচ্ছিল কারণ কিছু লোক তার পিছনে পড়ে আছে আর তার বডিগার্ডরা তার প্রোটেক্ট করছিল। তখনই অ্যাসিস্ট্যান্ট জিশাওকে বলে, এখন আপনি সেক্রেটারি গার্ডের কাপড় পরে এখান থেকে যান, তারপরে আমরা সবকিছু সামলে নিব। তখনই আমরা এই হোটেলের মধ্যে আমাদের এই ড্রামার ফিমেল লিড নোয়ানকে দেখতে পাই, যাকে কেউ ট্রাক দিয়ে দিয়েছিল আর সে গার্ড থেকে পালাচ্ছিল। তখনই তার ধাক্কা জিশাওয়ের সঙ্গে লাগে আর সে তাকে বলতে লাগে, হ্যান্ডসাম ছেলে প্লিজ তুমি আমার সাহায্য করো। আর সে তাকে নিয়ে হোটেল রুমে চলে যায়। তার নাইট স্পেন্ড করে ফেলেছিল। পরের দিন যখন নোয়ানের চোখ খুলে, তখনই তার মনে পড়ে যায় যে তার স্টেপ সিস্টার আর তার ফিয়ন্সে তাকে ড্রাগ দিয়েছিল। কারণ নোয়ানের গ্র্যান্ডপা ওনার সব প্রপার্টি নোয়ানের স্টেপ সিস্টারকে না নোয়ানকে দিতে চায়। এই জন্য স্টেপ সিস্টার জেলাস হয়ে তার রেপুটেশন খারাপ করতে চায়, যাতে গ্র্যান্ডপা ওনার সব প্রপার্টি তাকে দিয়ে দেয়। আর সে বুঝে যায় যে তার বয়ফ্রেন্ড স্টেপ সিস্টারের সঙ্গে জড়িত হয়ে তার সঙ্গে চিটিং করেছে। তখনই সে জিশাওকে দেখে আর তার কাপড় দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে লাগে, আমি একজন সেক্রেটারি গার্ডের সঙ্গে নাইট স্পেন্ড করে ফেলেছি। আর সে তাড়াতাড়ি করে তার কাপড় পরে ওইখান থেকে চলে যেতে লাগে। তখনই জিশাও জেগে যায় আর বলে, নাইট স্পেন্ড করার পরে তুমি কোনো রেসপন্সিবিলিটি না নিয়ে এখান থেকে চলে যাচ্ছ। তখন নোয়ান থেমে যায় আর ভাবতে লাগে, আজকে তার গ্র্যান্ডপার দেওয়া শেষ দিন, আর আজকে সে বিয়ে না করে তাহলে গ্র্যান্ডপা কোম্পানিটা তাকে দিবে না। আর কোম্পানিটা তার মায়ের হার্ডওয়ার, যেভাবেই হোক কোম্পানিটা তার নামে নিতেই হবে। আর সে এটার জন্য আর ডিলে করতে পারবে না। এটা ভেবেই সে জিশুয়ানকে বলে, আমি তোমার রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য তৈরি আছি। তারপরে তারা দুজন করে গিয়ে তাদের ম্যারেজ সার্টিফিকেট নেয়। আর নোয়ান অনেক বেশি আপসেট ছিল যে সে একটা সেক্রেটারি গার্ডের সঙ্গে বিয়ে করেছে, কিন্তু জিশাও অনেক বেশি খুশি ছিল। আর সে তাকে একটা কার্ড দিয়ে বলে, এটার মধ্যে একটা আছে। তখন নোয়ান ভাবতে লাগে সে শুধু 1000 ইউয়ানের কথা বলছে। নোয়ান বলে, কম আছে কিন্তু ঠিক আছে। জিশাও ভাবে তাকে 1 মিলিয়ন টাকা কম মনে হচ্ছে। তখনই নোয়ানের কাছে তার বয়ফ্রেন্ড কল করে আর তাকে জিজ্ঞাসা করতে লাগে, সারা রাত তুমি কোথায় ছিলে আর তুমি আমার সঙ্গে বিয়ে করতে চাও নাকি না? নোয়ান বলে, আমি আসছি। আর কলটা রাখার পরেই সে জিশাওয়ের থেকে তার মোবাইলটা চায় আর নাম্বারটা দিয়ে তার বাসার চাবিও দেয়। আমার এখন একটা কাজ আছে, তাই তুমি আগে বাসার মধ্যে চলে যাও। আর তুমি চিন্তা করবে না, আমি তোমাকে বিয়ে করেছি, তাই আমি তোমার জন্য রেসপন্সিবল থাকবো। এটা বলেই নোয়ান ওইখান থেকে চলে যায়। আর জিশাও ভাবতে লাগে, এই মেয়েটা অনেক বেশি ইন্টারেস্টিং, মেয়েকে বিয়ে করতে পারলে। জিশাও বলে, এটা আমার জন্য অনেক বেশি ভালো হবে আর আমি নিউজ দিয়েও আসবো না। অন্যদিকে নোয়ান যখন বাসায় যায়, তখনই চ্যান আর তার স্টেপ সিস্টারকে একসঙ্গে দেখতে পায়। তারা দুজন তাকে দেখে অজুহাত দিতে লাগে। স্টেপ সিস্টার বলে, কালকে রাতে আপনি বাসায় আসেননি, তাই আমি বাদার ইনলর সঙ্গে আপনাকে খুঁজছিলাম। এই জন্য আমি কালকে রাতে এখানেই থেকে গেছি। নোয়ান বলে, তোমাদেরকে অ্যাক্টিং করার কোনোই দরকার নেই। তোমরা দুজন প্ল্যানিং করে আমাকে ড্রাগ দিয়েছ যাতে আমার রেপুটেশন খারাপ করতে পারো আর আমার মায়ের কোম্পানি আমার থেকে কেড়ে নিতে পারো, কিন্তু এমনটা কোনোদিনও হবে না। লিন বলতে লাগে, সিস্টার আপনি কি আমাদের সব কথাগুলোকে শুনে ফেলেছিলেন? চ্যান বলে, ভয় পাওয়ার কি ব্যাপার আছে, সে শুনেছি তো শুনেছি। চ্যান বলে, এখন তোমাকে আমাকে বিয়ে করানোর জন্য রাজি করাতে হবে, তাহলেই তো তুমি তোমার কোম্পানিটাকে পাবে। নোয়ান বলে, এখন তোমাকে আমার কোনোই দরকার নেই আর তুমিও আমার সঙ্গে বিয়ে করার জন্য একদমই যোগ্য না। এটা বলেই সে তাকে ম্যারেজ সার্টিফিকেট দেখায় আর বলে, আমার হাজবেন্ড আমাকে ব্রাইড প্রাইজও দিয়েছে। তখন চ্যান তার থেকে ম্যারেজ সার্টিফিকেট আর কার্ডটা নিয়ে নেয় আর তার উপরে চিৎকার করতে লাগে যে, তুমি কিভাবেই বা অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে করতে পারো? আমার ফ্যামিলি তো আগেই তোমাকে ব্রাইড প্রাইজ 70 মিলিয়ন দিয়ে দিয়েছে। প্রথমে ওই টাকাগুলোকে দাও, তারপরে অন্য কারোর সঙ্গে বিয়ের কথা ভেবো। তখন তার সিস্টার লিন তাড়াতাড়ি করে ব্রাইড প্রাইজের টাকা চেক করে আর এটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। নোয়ান ভাবতে লাগে সে 1000 ইউয়ান দেখে অবাক হয়ে গেছে, কিন্তু চ্যান আর লিন তো এটা দেখে অবাক হচ্ছিল যে তার কার্ডের মধ্যে 100 মিলিয়ন আছে। নোয়ান তাড়াতাড়ি করে কার্ডটাকে নিয়ে নেয় আর বলে, তুমি চিন্তা করবে না, আমি তোমার ফ্যামিলির টাকাগুলো অনেক তাড়াতাড়ি দিয়ে দিব। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। তখন লিন বলতে লাগে, নোয়ান কার সঙ্গে বিয়ে করেছে যে সে তাকে ব্রাইড প্রাইজে 100 মিলিয়ন টাকা দিয়েছে? আমি এটা দেখেই ছাড়বো যে ওই পার্সনটা আসলে কে।
তারপরে নোয়ান কান্না করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই রাস্তার মধ্যে সে জিশাওকে দেখতে পায়। জিশাও জিজ্ঞাসা করে আমার ওয়াইফকে কে আপসেট করেছে যে সে কান্না করছে। এটা বলেই সে তাকে উঠিয়ে নেয়। নোয়ান বলতে লাগে তুমি এটা কি করছো? জিশাও বলে আমি অনেক কাইন্ড হার্ট পারসন, আমি যদি রাস্তার মধ্যে কোনো অ্যানিমালকে দেখতে পাই তাহলে ওইটাকে উঠিয়ে নেই প্রোটেক্ট করার জন্য। নোয়ান তখন তার গাড়িটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর বলতে লাগে তুমি একটা সেক্রেটারি গার্ড আর তুমি কত টাকা ইনকাম করো যে তুমি এত দামি একটা গাড়িকে রেন্টের মধ্যে নিয়েছো? জিশাও বলে তুমি কি সত্যি আমাকে সেক্রেটারি গার্ড ভেবেছো? নোয়ান বলে হ্যাঁ, আর সেক্রেটারি গার্ড কেনই বা এত দামি একটা গাড়ি রেন্টে নিবে? নোয়ান ভাবতে লাগে আর বলে এমন তো না যে তুমি একটা বারের মধ্যে পার্ট টাইম জব করো, এখন থেকে তোমার এমন কোনো জব করার দরকার নেই, আমি আছি না, আমি তোমার সাপোর্ট করব। তখন জিশাও খুশি হয়ে যায় আর তাকে গাড়ির মধ্যে বসায়। তখনই নোয়ানের স্টেপ সিস্টার লিন লুকিয়ে এগুলোকে দেখছিল আর গিয়ে তার বয়ফ্রেন্ড কে বলে দেয় আর বলতে লাগে সত্যি নোয়ান একটা ম্যানকে পেয়ে গেছে আর সে অনেক বেশি বড়লোক। চেন বলে আমি তাকে আন্ডার এস্টিমেট করেছিলাম, সে তো আগে থেকেই একটা পার্সনকে খুঁজে রেখেছে। আর সে তাকে বলে তুমি কি তাকে দেখেছ যে তাকে কেমন দেখা যায়? লিন বলে আমি তাকে দেখতে পাইনি, কিন্তু আমি তার গাড়িটা দেখি আর ওই গাড়িটা এই শহরের সব থেকে রিচেস্ট ম্যান জিশাও এর গাড়ি ছিল। আর সে কি সত্যি জিশাও? চেন বলে এমনটা কিভাবেই বা হতে পারে? এই শহরের সব থেকে রিচেস্ট ম্যান সাধারণ একটা মেয়ে নোয়ানকে কিভাবেই বা বিয়ে করতে পারে? তারা দুজন ভাবে হ্যাঁ এটাই হবে, হয়তো নোয়ান একটা বৃদ্ধ লোককে ফাঁসিয়ে নিয়েছে। অন্যদিকে জিশাও রোয়ানকে রুমে নিয়ে আসে। নোয়ান জিজ্ঞাসা করতে লাগে তুমি এত বেশি কেয়ারিং কেন? জিশাও বলে অফকোর্স আমি তোমার হাজবেন্ড আর তোমার কেয়ার করা আমার দায়িত্ব, আর তুমি আমাকে তোমার বাসার মধ্যে থাকতে দিয়েছো। নোয়ান বলে তুমি আমাকে কোনোদিনও মিথ্যে কথা বলবে না তো, আর আমাকে ধোকা দিবে না তো? জিশাও বলে না একদমই না। তখন নোয়ান তাড়াতাড়ি করে তাকে জড়িয়ে ধরে আর ধন্যবাদ বলে কান্না করছিল। পরের দিনে জিশাও অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলছিল। অ্যাসিস্ট্যান্ট বলে আজকে নোয়ান তার এক্স বয়ফ্রেন্ডের বাসায় গিয়েছিল আর তারা তাকে অনেক বেশি বুলি করেছে। জিশাও এটা শুনে রেগে যায় আর বলে কালকে আমি আমার ওয়াইফের আইডেন্টিটির ব্যাপারে সবাইকে বলবো আর সবার সামনে চেনকে নোয়ানের থেকে ক্ষমা চাওয়াবো। পরের দিন জিশাও অফিসে ছিল, তখনই তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে নোয়ানের কোম্পানি আপনার সঙ্গে 100 মিলিয়নের ডিল করতে চায় আর নোয়ানের এক্স বয়ফ্রেন্ডও আপনার সঙ্গে ডিল করার জন্য এই কোম্পানিতে এসেছে। জিশাও এটা শুনে খুশি হয়ে যায় আর ভাবতে লাগে আমি চেনের থেকে আমার ওয়াইফের রিভেঞ্জ এমনিতেও নিতে চাইছিলাম আর সে তো নিজে এইখানে এসে পড়েছে। তখনই আমরা দেখতে পাই যে নোয়ানও এই কোম্পানিতে এসেছে। চেন আর লিন তাকে নিয়ে মজা করতে লাগে। লিন বলে তোমাকে তোমার বয়ফ্রেন্ড যার সঙ্গে তুমি 5 বছর যাবত রিলেশনশিপে ছিলে সে তোমার সঙ্গে চিট করেছে, তোমার বিয়ে ভেঙে গেছে, তবুও তোমার লজ্জা নেই যে তুমি বাইরে ঘোরাঘুরি করছো। নোয়ান বলে তোমাদের মতো লোকেরা যদি লজ্জা না পাও তাহলে আমি কেন পাবো? তখন ওইখানকার এমপ্লয়িরা নোয়ানের সাইড নিয়ে বলতে লাগে কেমন মেয়ে যে সে নিজের বোনের হাজবেন্ডকেই ফাঁসিয়ে নিয়েছে। নোয়ান ওইখান থেকে যেতে লাগে, তখন চেন তাকে থামায় আর বলতে লাগে তুমি নিশ্চয়ই আমাদের বিজনেস ডিলটাকে শেষ করার জন্য এসেছো। নোয়ান বলে আমি ওইখানে বিজনেস ডিল করার জন্য এসেছি বিলিয়নের। এটা শুনে চেন আর লিন হাসতে লাগে আর সব এমপ্লয়িদেরকে বলতে লাগে তোমরা কি তার কথা শুনেছ? সে বলছে যে সে তোমাদের বস জিশাওয়ের সঙ্গে 1 বিলিয়নের কন্ট্যাক্ট করার জন্য এসেছে। এটা কত হাস্যকর ব্যাপার। দাম হওয়ার পরে কি তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এক তো আমি কত কষ্টে এই কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য এসেছি আর আমার আঙ্কেল এটাতে আমার সাহায্য করেছে, আর তুমি যে নিজের কোম্পানিটাকে সামলায় নিয়ে সে এসে গেছে বিজনেস ডিল করার জন্য। লিন বলতে লাগে এত রিচের সিও তোমার সঙ্গে কন্ট্যাক্ট কেনই বা করবে? তখন সবাই নোয়ানোর হাসতে লাগে। নোয়ান বলে আমি সত্যি কন্ট্যাক্ট সই করার জন্যই এসেছি। তখনই সেক্রেটারি গাড়ি সে তাদের উপরে চিৎকার করতে লাগে যে তোমরা কোম্পানির মধ্যে আওয়াজ কেন করছো, তাড়াতাড়ি করে এখান থেকে বের হয়ে যাও। চেন বলে ম্যানেজার বাং আমার আঙ্কেল আর উনি আমাকে এইখানে কন্ট্যাক্ট সই করার জন্য পাঠিয়েছে। তখন সেক্রেটারি গার্ডরা চেন আর লিনকে এইখানে থাকার জন্য রাজি হয়ে যায় আর তারা নোয়ানের ব্যাপারে জিজ্ঞাসা করে। চেন বলে নোয়ান ওই পার্সনটা যার কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে যাবে আর তার মতো মেয়েরা তো এইখানে আসাটাও ডিজার্ভ করে না। নোয়ান বলতে লাগে আমাকে এইখানে জিশাও অ্যাসিস্ট্যান্ট কন্ট্যাক্ট সই করার জন্য ডেকেছে। এটা শুনে সেক্রেটারি গার্ডরা হাসতে লাগে আর তাকে ওইখান থেকে বের হয়ে যেতে বলে। নোয়ান রিজন জিজ্ঞাসা করে যে কেন? তখনই ওইখানে ম্যানেজার বাং এসে পড়ে আর সে নোয়ানের ইনসাল্ট করতে লাগে। চেন তাড়াতাড়ি করে তার আঙ্কেলের কাছে যায় আর বলতে লাগে ভালোই হয়েছে যে আঙ্কেল আপনি তাড়াতাড়ি এইখানে এসে পড়েছেন। এই মেয়েটা আমার আর আপনার হবু নিসের ইনসাল্ট করছে। আঙ্কেল আপনাকে আমার প্রতিশোধ নিতে হবে। তখন চেনের আঙ্কেল তার উপরে চিৎকার করতে লাগে আর বলে
তোমার সাহস কিভাবে হলো আমার নেফিউর ইনসাল্ট করার? আর সে সেক্রেটারি গার্ডকে বলে তাকে তাড়াতাড়ি করে এইখান থেকে বের করো, যাতে চ্যান আর্লিন তাড়াতাড়ি করে বসের সঙ্গে কন্ট্যাক্টটা সই করতে পারে। নোয়ান বলে সত্যি আমাকে এখানে জিসাও অ্যাসিস্ট্যান্ট কন্ট্যাক্ট সই করার জন্য ডেকেছে। তোমরা যদি আমার কাজের মধ্যে ডিলে করাও তাহলে ভালো হবে না। আঙ্কেল বলে তোমার কি মনে হয় যে আমরা তোমার মিথ্যা কথাতে বিশ্বাস করব? নোয়ান বলে দাঁড়াও, আমি এখনই অ্যাসিস্ট্যান্টকে কল করে এইখানে ডাকছি যাতে তোমরা সত্যিটার ব্যাপারে জানতে পারো। চ্যান বলে হ্যাঁ, কল করে দেখাও, আমরাও দেখতে চাই যে তুমি কত বড় মিথ্যু। আর সে জিসাওর অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে আপনি এইখানে আমাকে কন্ট্যাক্ট সই করার জন্য ডেকেছেন। আমি এখানে পৌঁছে গেছি, কিন্তু কোম্পানির মধ্যে কিছু লোকেরা আমাকে ভিতরে যেতে দিচ্ছে না আর আমাকে এইখান থেকে বের করার কথা বলছে। তখন অ্যাসিস্ট্যান্ট জিসাওকে এই ব্যাপারে বলে আপনার ওয়াইফকে লবিতে বুলি করা হচ্ছে আর আপনার ওয়াইফ এইখানে আসতে পারছে না। এটা শুনে জিসাও অনেক বেশি রেগে যায় আর ভাবতে লাগে তাদের কত বড় সাহস, তারা আমার কোম্পানির মধ্যে আমার ওয়াইফকে বুলি করছে। অন্যদিকে চ্যানের আঙ্কেল সেক্রেটারি গার্ডকে নোয়ানকে এইখান থেকে তাড়াতাড়ি করে বের করতে বলে। স্টেপ সিস্টার ভাবতে লাগে সিস্টার আজকে তুমি বুঝতে পারবে যে মিথ্যে বলার কি শাস্তি। তারা যখন তাকে ওইখান থেকে নিয়ে যেতে লাগে তখনই অ্যাসিস্ট্যান্ট ওইখানে আসে আর বলতে লাগে তোমাদের সাহস কিভাবে হলো তাকে এইখান থেকে বের করার। আর নোয়ানকে বলে মিস আপনি ঠিক আছেন তো? তখন ম্যানেজার ভাবতে লাগে সত্যি কি ওনাকে জিসাও ডেকেছে? জিসাও তো আমাকে ছাড়বেই না যদি উনি ওনার ভিআইপি ক্লায়েন্ট হয়তো। স্টেপ সিস্টার বলতে লাগে সিস্টার তুমি অনেক বেশি চালাক, তুমি একটা ওল্ড ম্যানকে ফাঁসিয়ে রেখেছো আর এই অ্যাসিস্ট্যান্টটাকেও। ম্যানেজার বলে তুমি কি বলছো? স্টেপ সিস্টার বলে নিশ্চয়ই এই অ্যাসিস্ট্যান্টের আর আমার সিস্টারের মধ্যে কিছু না কিছু একটা আছে, এই জন্যই সে জিসাওয়ের সঙ্গে তার কন্ট্যাক্টটা সই করার জন্য কথা বলেছে। অ্যাসিস্ট্যান্ট চিৎকার করতে লাগে যে তুমি এসব কি বলছো? আঙ্কেল বলে তুমি একটা অ্যাসিস্ট্যান্ট হয়ে এই ধরনের কাজ কিভাবেই বা করতে পারো? যদি জিসাও এই ব্যাপারে জানতে পারে তাহলে তোমার জবটা চলে যাবে। অ্যাসিস্ট্যান্ট বলে তুমি হয়তো জানো না যে নোয়ানের হাজবেন্ড এই কোম্পানির মধ্যেই কাজ করে। এটা শুনে নোয়ানও অবাক হয়ে যায় আর ভাবতে লাগে আমার হাজবেন্ডও কি এইখানেই কাজ করে? সে এইখানে সেক্রেটারি গার্ডের জব করে না তো? শ্যানের আঙ্কেল বলতে লাগে তোমার হাজবেন্ড কে? আমি আমার পজিশন ব্যবহার করে তাকে জব থেকে বের করে দিব। নোয়ান বলে আমার হাজবেন্ড এইখানে না ডেলিভারি ম্যানের কাজ করে। শ্যানের আঙ্কেল বলে অ্যাক্টিং করা বন্ধ করো আর তুমি তাড়াতাড়ি করে বলো যে তোমার হাজবেন্ড কে আর আমি তাকে জব থেকে বের করতে চাই। তখনই জিসা ওইখানে আসে আর তাদের উপরে চিৎকার করে বলে আমি তার হাজবেন্ড। তখন সবাই তাকে মিস্টার জিসাও বলতে লাগে। নোয়ানও অবাক হয়ে তাকে দেখছিল, জিসাও তাকে ওয়াইফ বলে। আঙ্কেল ভয় পেয়ে যায় আর বলতে লাগে মিস্টার জিসাও আপনি কি তাকে এখন ওয়াইফ বলেছেন? জিসাও বলে তুমি আমাকে প্রশ্ন করছো। নোয়ান অবাক হয়ে যায় আর বলতে লাগে এর মানে তুমি একজন সেক্রেটারি গার্ড না? জিসাও বলে ওয়াইফ আমি কোন সময় বা বলেছি যে আমি একজন সেক্রেটারি গার্ড? চ্যান এটা শুনে অবাক হয়ে যায় আর বলে এমনটা কিভাবেই বা হতে পারে, আমি এটা বিশ্বাস করি না। আঙ্কেল তখন তাকে একটা স্ল্যাপ মারে আর বলে তোমার সাহস কিভাবে হলো আমার ক্যারিয়ার ধ্বংস করার? তুমি আমাকে আগে কেন বলেনি যে সে মিস্টার জিসাও এর ওয়াইফ আর তুমি আমাকে ফাঁসিয়ে দিয়েছো? জিসাও তাদের উপরে চিৎকার করে আর বলতে লাগে তোমাদের সাহস কিভাবে হলো আমার ওয়াইফকে বুলি করার? আর সে ম্যানেজার ওয়ানকে ফায়ার করে দেয় আর এর সঙ্গে চ্যান আর লিনকেও সেক্রেটারি গার্ডকে ডেকে বের করে দেয়। ওয়ান তো এটা ভেবে অনেক বেশি খুশি হয়ে যায়। আমি এটা কোনোদিনও এক্সপেক্ট করিনি যে আমি এমন কোন ছেলেকে বিয়ে করব যে একজন বিলিনিয়ার বের হবে। এটা ভেবেই সে অনেক বেশি খুশি হয়ে যায় আর পিছনে তাকিয়ে জিসাওয়ের সঙ্গে কথা বলতে যায়। তখনই ভুলবশত তার মাথার সঙ্গে ধাক্কা লাগে আর সে নিচে পড়ে যায় আর টেবিলের মধ্যে মাথা লাগার কারণে সে অজ্ঞানী হয়ে যায়। এটা দেখে নোয়ান অবাক হয়ে যায় আর অ্যাসিস্ট্যান্ট তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সকে কল করে। পরে সিনে জিসাওর যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় যে তার সঙ্গে দেখা করার জন্য মাস্টার এসেছে। মাস্টার বলতে লাগে তোমার জীবন ঝুঁকিতে আছে, 2 দিন আগেও তোমাকে কেউ মেরে ফেলার চেষ্টা করেছে আর এখন তোমার বিয়ে হয়ে গেছে তাই তোমার জীবন আরো বেশি ঝুঁকিতে আছে। জিসাও বলে আমি এমন কি করব যে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে? মাস্টার বলে এখন তোমাকে তোমার আইডেন্টিটি লুকাতে হবে আর তোমাকে 3 মাসের জন্য পাগল হতে হবে আর এই ব্যাপারে যাতে তোমার কাছের লোকেরাও না জানতে পারে, তাহলে শুধু তোমারই না তোমার ওয়াইফেরও জীবন ঝুঁকিতে আসবে। জিসাও জিজ্ঞাসা করে মাস্টার শুধু কি এইটাই একটা সলিউশন? মাস্টার বলে হ্যাঁ। এটা বলেই উনি ওইখান থেকে চলে যায়। তখনই নোয়ান তার জন্য ফ্রুট নিয়ে আসে। তখনই জিসাও পাগল হওয়ার অ্যাক্টিং করতে লাগে আর হেসে হেসে ফল খেতে লাগে। অ্যাসিস্ট্যান্ট নোয়ানকে বলে ডক্টর বলেছে যে জিসাওয়ের মাথার মধ্যে ব্যথা লেগেছে, এজন্য সে পাগল হয়ে গেছে।
নোয়ান এটা শুনে অবাক হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে ডক্টর এটাও বলেছে যে জিসাও ঠিকও হতে পারবে। নোয়ান বলে সে এমন অবস্থায় তার কোম্পানিটাকে কিভাবেই বা সামলাবে। অ্যাসিস্ট্যান্ট তখন মিথ্যে কথা বলে দেয় যে জিসাও আসলে আসল জিসাও না, আর সে আপনাকে বুলি হওয়ার থেকে বাঁচানোর জন্য অ্যাক্টিং করেছে। নোয়ান তখন তার জন্য কান্না করতে লাগে, আর বাসায় আসার পরে সে তাকে দেখে ভাবতে লাগে যে আমি একটা ভালো মানুষকে পাগল বানিয়ে দিয়েছি। তখন জিসাও তাকে খেলনা দেখাতে লাগে আর বলে যে তুমি কি আমাকে পছন্দ করো না? নোয়ান বলে একদমই না, তুমি আমার হাজবেন্ড, তুমি যেমনই হও আমি তোমার রেসপন্সিবিলিটি নিব। জিসাও বলে তুমি কত ভালো, আর সে ভাবতে লাগে আমি কিছুই করতে পারবো না, তোমার সেফটির জন্য আমাকে 3 মাস এই অ্যাক্টিংটা করতে হবে। আর সে ভেবে নেই যে 3 মাস পরে আর আমি তোমাকে একটা মিথ্যে কথা বলবো না। তখন নোয়ান শাওয়ার নেওয়ার জন্য তার ডেস্ক খুলতে লাগে। জিসাও তাকে থামায়। নোয়ান বলে তুমি আমার হাজবেন্ড আর তুমি এইখানে থাকতে পারো। তখন জিসাও তার হাত ধরে আর বলতে লাগে আমি টিভিতে দেখেছি যে বিয়ের পরে ওয়েডিং নাইট হয়। তখন নোয়ান শাই হয়ে যায় আর তাড়াতাড়ি করে তাকে দূরে সরিয়ে দেয়। জিসাও ভাবে আমার ওয়াইফ আমার সামনে আছে, কিন্তু আমাকে পাগল হওয়ার অ্যাক্টিং করতে হবে, না হলে আমাদের দুজনের জীবনেই ঝুঁকিতে পড়বে, আমি কিছুই করতে পারবো না। আর বলে আমার গরম লাগছে, আমি শাওয়ার নিতে যাচ্ছি। আর সে আপসেট হয়ে ওইখান থেকে যেতে লাগে। তখনই মেয়ে দরজার মধ্যে নক করে আর বলে গ্র্যান্ডপা আপনাদের দুজনের জন্য ফ্লাওয়ার পাঠিয়েছে, আর এটা তোমাদের দুজনের ওয়েডিং গিফট। নোয়ান ফ্লাওয়ার গুলোকে নিয়ে নেয় আর স্মেল করে। অন্যদিকে আমরা নোয়ানের গ্র্যান্ডপাকে দেখতে পাই উনি হসপিটালে ছিলেন আর উনি অনেক বেশি খুশি হয়েছিলেন আর বলতে লাগে আমি অনেক তাড়াতাড়ি আমার গ্রেট গ্র্যান্ডসনকে দেখতে পাবো। পরের সিনে আমরা দেখতে পাই যে নোয়ান ওই ফ্লাওয়ার গুলোকে স্মেল করার কারণে সে অনেক বেশি নেশাগ্রস্ত হয়ে যায় আর সে জিসাওয়ের ক্লোজ যাওয়ার চেষ্টা করে। এটাতে জিসাও অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে লাগে গ্র্যান্ডপা নোয়ানের জন্য যে ফ্লাওয়ার গুলোকে পাঠিয়েছে এটার মধ্যে নিশ্চয়ই কিছু ছিল। নোয়ান তার কাছে যাচ্ছিল, তখন জিসাও অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই নেওয়া জিসাওকে ধাক্কা দিয়ে সে তাকে জ্ঞানে আনার চেষ্টা করতে লাগে। নোয়ান বলে আমি এসব কিছু কি করছি, আর তার আইকিউ 3 বছরের বাচ্চার মতো। জিসাও বলে আমার বয়স 25। নোয়ান ভাবে আমরা দুজনেই 20-এর উপরে। আর সে জিসাওকে কিস করতে যায়, তখনই তার জ্ঞান এসে পড়ে আর তাকে একটা থাপ্পড় মারে। এটাতে সে অনেক বেশি দূরে গিয়ে পড়ে। জিসাও জিজ্ঞাসা করে ওয়াইফ এসব কিছু কি? নোয়ান বলে আমরা দুজন বড় হয়েছি তো কি হয়েছে, আর আমি তোমার পারমিশন ছাড়া এটা কিভাবেই বা করতে পারি? আর নোয়ান অন্য একটা রুমের মধ্যে ঘুমানোর জন্য চলে যায়। জিসাও এটাতে অনেক বেশি আপসেট হয়ে যায়। পরের দিন সকালে নোয়ানকে মেয়ে ডেকে তোলে আর তাকে বলে গ্র্যান্ডপা আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছে। এটা শুনে নোয়ান অনেক বেশি ভয় পেয়ে যায় আর ভাবতে লাগে আমি আজকে এক্সপোজ হয়ে যাব। নোয়ান লুকিয়ে উইন্ডো দিয়ে জিসাওয়ের রুমের মধ্যে এসে পড়ে। নোয়ান ভাবে গ্র্যান্ডপা এইখানেই আসছে আর সে জিসাওকে বলে তুমি ঘুমিয়ে যাও, এখন আমরা স্লিপিং গেম খেলবো। জিসাও তার কথা শুনে আর নোয়ান গিয়ে দরজা খোলে আর ওনাকে বলতে লাগে গ্র্যান্ডপা আপনি এখানে কি করছেন, আপনাকে তো হসপিটালে থাকার দরকার। গ্র্যান্ডপা তো তাড়াতাড়ি করে রুমে এসে জিসাওকে দেখতে লাগে। নোয়ান বলে গ্র্যান্ডপা আমি এখন ঘুমাবো কারণ আমি অনেক বেশি ক্লান্ত। গ্র্যান্ডপা বলে আমি আমার গ্রেট গ্র্যান্ডচাইল্ডকে দেখতে চাই, এটার জন্য তুমি আমার গ্রেট সান-ইন-লকে বেশি বিরক্ত করবে না। জিসাও বলতে লাগে গ্র্যান্ডপা আপনি আমার জন্য একদমই চিন্তা করবেন না, আমি একদমই ঠিক আছি। আর আপনি কি জানেন আমার ওয়াইফ অন্য একটা রুমের মধ্যে ঘুমাচ্ছিল। এটা শুনে গ্র্যান্ডপা অনেক বেশি রেগে যায় আর বলে আমি অনেক তাড়াতাড়ি আমার গ্রেট গ্র্যান্ডচাইল্ডকে দেখতে চাই, তুমি যদি আমার উইশ পূরণ না করো তাহলে আমি আমার ট্রিটমেন্ট করাই বন্ধ করে দিব আর আমি মারা যাব। এটা বলেই গ্র্যান্ডপা কান্নার অ্যাক্টিং করে ওইখান থেকে চলে যায়। নোয়ান ভাবতে লাগে যে সে আসলে কি করতে চায়। জিসাও বলে ওয়াইফ আমি জানতাম না, আর আমি তো তোমার সাহায্য করতে চাইছিলাম, এজন্যই আমি গ্র্যান্ডপাকে এগুলো বলেছি। আমি জানতাম না যে আমার এই কথাতে গ্র্যান্ডপা তোমার উপরে চিৎকার করবে। নোয়ান ভাবে সে তো পাগল হয়ে গেছে আর তার কি বা ব্যাড ইন্টেনশন হবে। নোয়ান বলে এটাতে তোমার কোনোই দোষ নেই, আর আজকে তোমার বার্থডে, চলো আমরা একসঙ্গে সেলিব্রেট করব। পরের সিনে তারা দুজন বের হয়ে যায় আর মেয়েটা তাদেরকে দেখে কথা বলাবলি করতে লাগে যে কিভাবে সে তার বাসার মধ্যে একটা পাগলকে রেখেছে আর সে তো তার যোগ্য না। নোয়ান এইগুলোকে শুনে ফেলে আর তাদেরকে বলে আপনারা এইসব কি কথা বলছেন। তখন জিসাও তাকে ক্যান্ডি দেয় আর তারা দুজনেই লাঞ্চ করার জন্য বের হয়ে যায়। তখন ওই মেয়েটা আবারও নোয়ানকে নিয়ে কথা বলাবলি করতে লাগে যে তাকে তার বয়ফ্রেন্ড ডাম্প করে দিয়েছে আর সে কোনো বেটার অপশনকে খুঁজে পায়নি, এই জন্য সে একটা পাগলকে বিয়ে করে ফেলেছে। জিসাও এসব কিছু শুনে অনেক বেশি রেগে যায়, কিন্তু সে নোয়ানের সামনে কিছুই বলে না। নোয়ান যখনই তাকে গাড়ির মধ্যে বসিয়ে অন্য সাইড থেকে সেও বসতে যায়, তখন সে তাড়াতাড়ি করে অ্যাসিস্ট্যান্টকে কল করে ওই দুজন মেয়েটকে তাড়াতাড়ি করে ওই বাসা থেকে বের করতে বলে। তাদের এখান থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে গার্ডেরা ওই মেয়েটগুলোকে বের করার জন্য এসে পড়ে। অন্যদিকে নোয়ান আর জিসাও রেস্টুরেন্টে লাঞ্চ করছিল।
ওইখান দিয়ে যাওয়ার সময় তাদের দুজনকে দেখে ফেলে আর সে জিসাওকে পাগলের আচরণ করতেও দেখে আর বুঝে যায় যে ওরা ওই দিন অ্যাক্টিং করছিল আর এই ছেলেটা কোনো সিও না। এখন আমি তাদেরকে উচিত শিক্ষা দিব। তখনই সে ওই কোম্পানির কিছু লোককে ডেকে নেয় কন্ট্রাক্ট সই করার জন্য। আর সে নোয়ান আর জিসাওয়ের কাছে এসে বলতে লাগে, ওই দিন তো তোমার হাজবেন্ড অনেক নর্মালি ঘুরছিল, কিন্তু আজকে তাকে দেখে মনে হচ্ছে যে সে একটা পাগল। আমার তো এমন মনে হচ্ছে যে তোমার আর এই পাগলের ওয়েডিংটাও ফেক। নোয়ান বলে, তুমি যেমনটা ভাবছো এমনটা একদমই না। গ্র্যান্ডপা এখন অসুস্থ, তাই তুমি ওনাকে এই ব্যাপারে কিছুই বলবে না। লিন বলে, এই পাগলটা কি সত্যি একটা কোম্পানির সিও? নোয়ান বলে, হ্যাঁ। লিন এইখানে জিসাওয়ের কোম্পানির এক্সিকিউটিভদেরকে ডাকে আর বলে, দেখেন এই পাগলটা আপনাদের কোম্পানির সিও। লোকগুলো বলতে লাগে, আমরা কোনোদিনও আমাদের সিওর সঙ্গে দেখা করিনি, কিন্তু আমরা এতটুকু শিওর যে এই পাগলটা কোনোদিনও আমাদের সিও হতেই পারে না। এক্সিকিউটররা নোয়ানের উপরে চিৎকার করতে লাগে যে আপনি কিভাবে আমাদের জিসাওয়ের নামটাকে ব্যবহার করতে পারে। তখন তারা তাকে হুমকি দেয় যে তোমার এমন আচরণে আমরা তোমার কোম্পানিটাকেও ধ্বংস করে দিতে পারি, তারপরে কেউই আর তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইবে না। নোয়ান বলে, প্লিজ তোমরা এমনটা করবে না, কিন্তু তারা তার কথাগুলোকে শুনে না আর বলতে লাগে, এখন থেকে কোনো কোম্পানি তোমার কোম্পানির সঙ্গে কোনো ডিলই করবে না। জিসাও তাদের উপরে চিৎকার করে যে তোমাদের সাহস কিভাবে হলো, আর সে অ্যাক্টিং করে বলতে লাগে, আমার ওয়াইফকে বুলি করবে না, না হলে আমি তোমাদেরকে ছাড়বো না। লিন হেসে বলে, নোয়ান তুমি যে তোমার জন্য স্টুপিড হাজবেন্ডটাকে খুঁজেছ, সে তোমার জন্য কত বেশি প্রোটেক্টিভ হচ্ছে। এক্সিকিউটররা চিৎকার করে বলে, থামো, আমি এখনই তোমার কোম্পানিটাকে ব্যাংক্রাফট করে দিচ্ছি। তারা কল দিতে চায়। লিন বলে, আপনারা যদি এখনই কোম্পানিটাকে শেষ করে দেন তাহলে আমার কি হবে? আমিও ওই ফ্যামিলি থেকে, কিন্তু এক্সিকিউটরদের এটাতে কোনোই সমস্যা ছিল না। তখন জিসাও ইচ্ছে করে তাদের উপরে চিৎকার করে নোয়ানের ড্রেসের মধ্যে জুস ফেলে দেয়। তখন নোয়ান ওইখান থেকে ওয়াশরুমে চলে যায় তার ড্রেসটাকে ক্লিন করার জন্য। নোয়ানের ওইখান থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে জিসাও তার আসল চেহারা দেখাতে লাগে। এটা দেখে তারা অনেক বেশি অবাক হয়ে যায় যে সে এখনই তো পাগলের মতো আচরণ করছিল আর এখনই সে নর্মাল হয়ে গেছে। এক্সিকিউটর জিসাওকে কল দেয় আর সে তাদের সামনে কলটা ধরে বলে, তোমরা আমার ওয়াইফের কোম্পানিটাকে ব্যাংক্রাফট করাতে চাও, তোমাদের এত বড় সাহস কিভাবেই বা হলো? তখন দুজন এক্সিকিউটর তার থেকে ক্ষমা চাইতে লাগে আর বলতে লাগে, সিও আমরা আগে আপনাকে কোনোদিনও দেখিনি, তাই আমরা জানতাম না, আমাদের মনে হয়েছিল যে কেউ আপনার অ্যাক্টিং করছে। লিন এটা দেখে অবাক হয়ে যায় আর বলে, তুমি আসলে সিও কিভাবেই বা হতে পারো? তুমি যদি নর্মাল হয়ে থাকো তাহলে কিছুক্ষণ আগে পাগল হওয়ার অ্যাক্টিং কেনই বা করছিলে? নোয়ানকে এই ব্যাপারে জানে না। তখন জিসাও তার উপরে চিৎকার করে, তুমি যে জিনিসটা জানো না ওইটার ব্যাপারে জিজ্ঞাসা না করেই ভালো। জিসাও তার এক্সিকিউটরদেরকে অর্ডার দেয় যে আমি আর আমার ওয়াইফ এই মেয়েটাকে একদমই পছন্দ করে না, তাই তাড়াতাড়ি করে সু গ্রুপ কোম্পানির সঙ্গে কথা বলো। যদি তারা এই মেয়েটাকে তাদের কোম্পানিতে রাখে তাহলে তাদের একদমই ভালো হবে না। লিন তার উপরে চিৎকার করে আর বলে, তুমি যদি আমার সঙ্গে এইভাবে আচরণ করো তাহলে আমি আমার সিস্টারকে এই ব্যাপারে বলে দিব। আর আমার সিস্টার ধোঁকাবাজ লোকেদেরকে একদমই পছন্দ করে না যারা তাকে মিথ্যে কথা বলে। এক্সিকিউটররা তার উপরে চিৎকার করে আর বলে, তুমি আমাদের সিওকে কিভাবেই বা হুমকি দিতে পারো? জিসাও তাকে বলে, তুমি তোমার মুখ বন্ধ রাখো, না হলে আমি তোমার মুখ বন্ধ করা অনেক ভালো করেই জানি। তুমি স্মার্ট হলে এখন তুমি বুঝে যাবে যে তোমাকে এখন কি চুজ করতে হবে। আর তাকে চিৎকার করে ওইখান থেকে যেতে বলে। লিন বাইরে এসে পড়ে আর সে রেগে ভাবতে লাগে যে এই নোয়ানটা এত বেশি লাকি কেন? আমি একটা অ্যাডপ্টেড ডটার আর সে রিয়েল ডটার। সে এই ফ্যামিলির সব সম্পত্তিগুলো পাবে আর সে একটা পার্সনকে বিয়ে করেছে। সেও কোনো নর্মাল পার্সন না, সেও অনেক বেশি রিচ। না, আমি নোয়ানকে কিছুই পেতে দিব না আর আমি তার থেকে সবকিছুই কেড়ে নিব। অন্যদিকে আমরা দেখতে পাই এক্সিকিউটররা জিসাওয়ের অনেক বেশি খেয়াল রাখছিল যাতে সে তার উপরে রাগ না করে। তখনই ওইখানে নোয়ান আসে। জিসাও এটা দেখে ভয় পেয়ে যায় যে সে সবকিছু দেখে ফেলেছে। নোয়ান জিজ্ঞাসা করতে লাগে, তারা তোমাকে পানি কেন দিচ্ছে? জিসাও এটাতে খুশি হয়ে যায় যে সে কিছুই দেখেনি আর সে আবারও পাগলের অ্যাক্টিং করে তাকে বলতে লাগে, এটা পানি না ড্রিঙ্ক। তখন নোয়ান তাদের উপরে চিৎকার করতে লাগে যে আপনারা তাকে কিভাবেই বা ড্রিঙ্ক দিতে পারেন? তার আইকিউ তো 3 বছরের বাচ্চার মতো হয়ে গেছে। এক্সিকিউটররা অবাক হয়ে বলে, নোয়ান আপনি কি বলছেন 3 বছরের বাচ্চা? তখন জিসাও তাকে ইশারা করে তার অ্যাক্টিং এ সঙ্গে দেওয়ার জন্য। নোয়ান বলে, আপনারা যদি তাকে ড্রিঙ্ক করাতেই চান তাহলে আমি করে নিচ্ছি, আমার হাজবেন্ডকে বিরক্ত করবেন না। এটা বলেই সে ড্রিঙ্ক করতে লাগে আর সে জিসাওয়ের কথাও শুনে না। এক্সিকিউটররা তাকে থামাতে লাগে, যদি আপনি এমন করেন তাহলে বস আমাদেরকে ছাড়বে না। নোয়ান এত বেশি ড্রিঙ্ক করে ফেলে যে সে অজ্ঞান হয়ে জিসাওয়ের উপরে পড়ে যায়। এটা দেখে তারা ভয় পাচ্ছিল। জিসাও বলে, ভয় পাওয়ার কোনোই দরকার নেই, তোমরা ভালো কাজ করেছো। তখন তাদের দুজনের স্যালারি বাড়িয়ে দেয় আর তারা দুজন অনেক বেশি খুশি হয়ে যায়।
পরের দিনে জিসাও নোয়ানকে নিয়ে বাসায় এসে পড়ে আর তাকে শোয়ানোর পরে কলের মধ্যে অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলতে লাগে আর তাকে কলের মধ্যে কথা বলতে দেখে ফেলে। জিসাও এটাতে অনেক বেশি ভয় পেয়ে যায়। নোয়ান বলে আমি অনেক বেশি ড্রাঙ্ক, হয়তো আমি এটা স্বপ্ন দেখছি। আর জিসাওর কাছে গিয়ে বলতে লাগে স্বপ্নের মধ্যে তুমি এত বেশি পাগল ছিলে না। জিসাও বলে আমার থেকে বেশি পাগল তো তোমাকে দেখা যাচ্ছে, তুমি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছো আর এমনিতে তো তুমি এত বেশি ড্রিঙ্ক করো না। আর সে তাকে বেডের মধ্যে শুইয়ে দেয়। পরের দিন সকালে মেড নোয়ানকে জাগায় আর বলে কালকে আপনার আর জিসাওর রুম থেকে আওয়াজ আসছিল। তখনই নোয়ানের মনে পড়ে যায় যে কালকে সে তার সঙ্গে নাইট স্পেন্ড করে নিয়েছে। তখন নোয়ান চিন্তায় পড়ে যায় যে এটা কিভাবেই বা হতে পারলো। মেড বলে আপনাকে তো খুশি হওয়ার দরকার আর আপনার গ্র্যান্ডপাও তো এটাই চায়। নোয়ান বলে যদি এটা স্বপ্ন না হয় তাহলে ওইটাও স্বপ্ন হবে না, যেটা আমি জিসাওকে কলে কথা বলতে দেখেছিলাম সে তো একদমই ঠিক ছিল। তখনই নোয়ান জিসাওকে বাইরে খেলতে দেখে। জিসাও বলে তুমিও এইখানে আসো। নোয়ান ভাবে আমি হয়তো একটু বেশি ভাবছি, এটাও আমার স্বপ্নই হবে। আর সে মেডকে জিজ্ঞাসা করে কালকে রাত্রে আমি বাসায় কিভাবে এসেছি। মেড বলে জিসাও আপনাকে ড্রাইভ করে নিয়ে এসেছে। এটা শুনে সে অবাক হয়ে যায় আর ভাবতে লাগে জিসাও তো পাগল, তাহলে সে কিভাবেই বা আমাকে ড্রাইভিং করে আনতে পারে। তারপরে সে দেখতে পায় যে জিসাও তার জন্য ব্রেকফাস্ট বানিয়েছে। এটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে লাগে তার আইকিউ লেভেল তো এত বেশি ভালো না, তাহলে সে এত ভালো ব্রেকফাস্ট কিভাবেই বা তৈরি করতে পারে। তার জিসাওর উপরে সন্দেহ হতে লাগে আর তাকে কোশ্চেন জিজ্ঞাসা করতে লাগে যে তুমি এটাকে কিভাবেই বা তৈরি করেছো। তখন জিসাও তার বেডের মধ্যে কামড় দিয়ে নাটক করতে লাগে। এটাতে নোয়ান অনেক বেশি শাই হয়ে যায় আর তাকে পানি আনতে বলে। তখনই মেড বলতে লাগে জিসাও আপনার জন্য অনেক ভালো একজন পার্টনার, কিন্তু সে শুধু একটু পাগল। যদি সে নর্মাল হতো তাহলে আরো বেশি ভালো হতো। নোয়ান বলে এটাতে আমার কোনো সমস্যা নেই যে সে পাগল, কিন্তু সে আমার থেকে কিছু তো লুকায় না। আর সে ওই চিটারের মতো না যে 5 বছর ডেট করার পরে আমাকে ধোকা দিয়েছে। সে তো চালাকি করে আমার থেকে আমার প্রপার্টি নিতে চাইছিল, কিন্তু জিসাও একদমই এমন না। সে আমার সবগুলো কথা শুনে আর তার চোখে আর হৃদয়ে শুধু আমি, সে আমার জন্য যথেষ্ট। মেট জিজ্ঞাসা করতে লাগে আপনি কি একটা পাগলের সঙ্গে আপনার পুরাটা লাইফ কাটাবেন? নোয়ান বলতে লাগে আমার কারণেই সে ব্যথা পেয়েছে আর তার এমন অবস্থা হয়েছে, তাই আমাকে তার রেসপন্সিবিলিটি নিতে হবে। তখনই জিসাও তার জন্য পানি নিয়ে আসে আর তাকে বলতে লাগে ফিউচারে যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে কি তুমি আমাকে ক্ষমা করে দিবে? নোয়ান বলে হ্যাঁ, কিন্তু তুমি কোনোদিনও আমাকে মিথ্যে কথা বলবে না। জিসাও ভাবতে লাগে আমি তো তাকে মিথ্যে কথাই বলেছি, কিন্তু যাই হয়ে যাক আমাকে তাকে সত্যিটা বলা একদমই ঠিক হবে না। পরের দিনে নোয়ানের মেয়ের এসে তাকে বলতে লাগে জিসাও বাইরে গিয়েছে। নোয়ান বলে সে হয়তো বাইরে খেলার জন্য গিয়েছে আর সে তার মেয়ের সঙ্গে জিসাওকে খুঁজতে যায়। তখনই তারা দেখতে পায় যে জিসাওকে পিক করার জন্য গাড়ি আর তার বডিগার্ড গুলো এসেছে। আর জিসাও তৈরি হয়ে কোথায় যাওয়ার জন্য বের হয়ে যায় আর সে বডিগার্ড গুলোকে অর্ডার দিয়ে যায় যে তোমরা নোয়ানকে গার্ড করবে আর তার খেয়াল রাখবে। মেট বলতে লাগে তাকে তো দেখতে একদমই পাগল লাগে না। নোয়ান কান্না করে বলে আমি কিভাবেই বা ভেবে নিয়েছি যে আমি একটা সাধারণ মানুষকে পেয়ে যাব যে ভালো হবে। আর সে তার মেটকে অর্ডার দেয় যে আমার জন্য গাড়ি বের করো, আমিও গিয়ে দেখতে চাই যে সে আসলে কে। তখনই আমরা দেখতে পাই যে জিসাও একটা ক্লায়েন্টের সঙ্গে দেখা করার জন্য গিয়েছে। নোয়ান বাইরে থেকে তাদের কথাগুলোকে শুনে ফেলে, জিনও তাদেরকে দেখে ফেলে আর সে এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর ভাবতে লাগে নোয়ান ওই লোকেদেরকে একদমই পছন্দ করে না যারা মিথ্যে কথা বলে। এখন তো তাদের সম্পর্ক একদমই শেষ হয়ে যাবে। আর তার কাছে গিয়ে তার মাস্কটাকে সরানোর চেষ্টা করে। তখন তার ক্লায়েন্ট তাকে থামায় আর বলতে লাগে সে কোনো সাধারণ মানুষ না, সে জিসাও। জিসাও বলতে লাগে আমি তোমার হাজবেন্ড না, আমি হচ্ছি মিস্টার জিসাও। আর সে তাকে বলতে লাগে আমি তোমার স্টুপিড হাজবেন্ডের মতো না, আর তুমি বলছো যে সে আমার থেকে বেটার, এমনটা কিভাবেই বা হতে পারে? নোয়ানো তার আসল চেহারাটাকে দেখানোর জন্য নাটক করতে লাগে আর বলতে লাগে মিস্টার জিসাও আপনি ঠিকই বলেছেন, একটা পাগলের জন্য কিভাবেই বা আমার রিয়েল ফিলিং হতে পারে? আমি তো শুধু তার সঙ্গে এভাবেই থাকছি কারণ তাকে কন্ট্রোল করা অনেক বেশি ইজি। আর আমি আমার ফ্যামিলিকে দেখাচ্ছি যে এটা আমার জন্য অনেক বেশি সহজ, কিন্তু আমার একজন আউটসাইডার চাই। আর সে ভাবতে লাগে সে যদি সত্যি জিসাও হয় তাহলে সে এখনই রিয়েক্ট করবে, কিন্তু জিসাও তো এখনো অ্যাক্টিং এ করছিল আর বলে তোমাকে আমাকে কিছু দিতে হবে আর আমি এভাবেই সম্পর্কে যাব না। নোয়ান বলে ঠিক আছে আমি আমার ফুল হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিব। জিসাও বলতে লাগে তুমি এমনটা কিভাবেই বা করতে পারো? নোয়ান বলে আমি কি তোমাকে ছেড়ে দিব নাকি, আর তুমি এত বেশি রিয়েক্ট কেন করছো?
আর সে বুঝে যায় যে এটা জিশাওই। আর সে বলে আমার একটু কাজ আছে। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। তারপরে নোয়ান বাইরে গিয়ে অনেকগুলো মেল মডেলকে হায়ার করে নেয়। তখনই জিশাও ওইখানে যায় আর তার উপরে চিৎকার করতে লাগে যে তুমি এসব কিছু কি করছো। নোয়ান বলে আমি কি তোমাকে ধোঁকা দিচ্ছি নি, আমি আমার হাজবেন্ডকে ধোঁকা দিচ্ছি, তাহলে তুমি কেনই বা এগুলোর মধ্যে আসছো। জিশাও তার গার্ডগুলোকে তাকে বাসায় নিয়ে যেতে বলে আর জিশাও আবারও পাগলের মতো অ্যাক্টিং করে বাসায় চলে যায়। নোয়ান ভাবে যে সে যদি আমাকে এখনই সত্যিটা বলে দেয় তাহলে আমি তাকে ক্ষমা করে দিব। আর বলতে লাগে আমি এই দুনিয়ার মধ্যে সবথেকে বেশি বিশ্বাস তোমাকে আর আমার গ্র্যান্ডপাকে করি, আর তুমি আমাকে কোনো মিথ্যে কথা বলছো না তো। জিশাও বলে হ্যাঁ আমি তোমাকে কোনো মিথ্যে কথাই বলছি না। নোয়ান বলতে লাগে তুমি আমাকে মিথ্যে কথা বলেছো আর আমি সবকিছু জানি যে তুমি মিস্টার জিশাও। এখন আর আমি তোমার সঙ্গে থাকবো না, আমি তোমার থেকে ডিভোর্স চাই। আর তাকে এগ্রিমেন্ট দিয়ে দেয়। জিশাও বলে তুমি আমার কথাগুলোকে শোনো, আমার কাছে রিজন আছে এসব কিছুকে করার। নোয়ান বলে আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, আর তুমি চিন্তা করবে না, আমি আমার গ্র্যান্ডপাকেও বুঝিয়ে নিব। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। পরের দিনে নোয়ান তার গ্র্যান্ডপার সঙ্গে দেখা করার জন্য হসপিটালে যায় ওনাকে সত্যিটা বলার জন্য। ওইখানে জিশাও ছিল। গ্র্যান্ডপা বলতে লাগে তুমি আর জিশাও সবসময় খুশি থাকো আর তোমরা তাড়াতাড়ি করে আমাকে একটা গ্রেট গ্র্যান্ডসন দাও। নোয়ান সত্যিটা বলার চেষ্টা করে কিন্তু জিশাও তাকে সত্যিটা বলতে দেয় না। গ্র্যান্ডপার সামনে ভালোভাবে অ্যাক্টিং করে হসপিটাল থেকে বের হওয়ার পরে তারা দুজন গাড়ি দিয়ে যাচ্ছিল। তখন নোয়ান তার উপরে চিৎকার করতে লাগে তুমি এসব কিছুকে কি করছিলে, আমি তোমাকে ভালোভাবেই বোঝাচ্ছি, তুমি আমার ফ্যামিলি থেকে দূরে থাকো আর আজকে আমার বাসা থেকে বের হয়ে যাও। আর দুজন যখন বাসায় যায় তখন গিয়ে দেখতে পায় যে সব জায়গার মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছিল। আর তারা জানতে পারে যে এই সিসিটিভি গুলো গ্র্যান্ডপা লাগাচ্ছে, কারণ গ্র্যান্ডপা চাইছিল যে তারা দুজন তাদের সম্পর্কটাকে ভালো করে ফেলুক আর একসঙ্গে থাকুক। আর গ্র্যান্ডপা সিসিটিভি দিয়ে তাদের উপরে নজর রাখবে। গ্র্যান্ডপার জন্য তাকে জিশাওয়ের সঙ্গে একটা রুমের মধ্যেই থাকতে হয়। নোয়ান তার উপরে অনেক বেশি রেগে যায় আর তাকে বলে তুমি এখনই এই রুম থেকে বের হও, আমি তোমাকে রুমের মধ্যে দেখতে চাই না। তখন জিশাও বাইরে এসে পড়ে। গ্র্যান্ডপা এটা হসপিটাল থেকে দেখে ফেলে আর নোয়ানের উপরে চিৎকার করে আর বলতে লাগে তুমি জিশাওকে কেন বাইরে পাঠিয়েছো। তখন নোয়ান একটা অজুহাত দেখিয়ে দেয়। পরের দিন জিশাও তার জন্য ব্রেকফাস্ট তৈরি করে। নোয়ানের ইচ্ছা না থাকা সত্ত্বেও তার সঙ্গে বসতে হয় কারণ গ্র্যান্ডপা তাদেরকে দেখছিল। পরের দিনে নোয়ানের বমি হতে লাগে আর সে ডক্টরের কাছে গিয়ে চেক করে আর সে জানতে পারে যে সে প্রেগন্যান্ট হয়ে গেছে। নোয়ান তো এটা জেনে অনেক বেশি আপসেট হয়ে যায় আর সে এই বেবিটাকে রাখতে চাইছিল না যাতে তার জিশাওয়ের সঙ্গে কোনো কানেকশনই না থাকে। পরের দিন আমরা দেখতে পাই যে জিশাও নোয়ানের অনেক ভালোভাবেই খেয়াল রাখছিল কিন্তু নোয়ান এখনো তার উপরে অনেক বেশি রেগে ছিল। নোয়ান বলে আমি শুধু গ্র্যান্ডপার জন্য এইগুলো করছি, গ্র্যান্ডপা যেদিন ঠিক হয়ে যাবে ওই দিনই আমি তোমার থেকে ডিভোর্স নিয়ে নিব। তখন জিশাও তার মন রাখার জন্য হ্যাঁ বলে। অন্যদিকে আমরা দেখতে পাই যে জিন আর জ্যান নোয়ানকে মেরে ফেলার জন্য প্ল্যানিং করে। তারা গুন্ডা পাঠায় তাকে কিডন্যাপ করার জন্য। তখনই ওইখানে জিশাও এসে তাকে বাঁচিয়ে নেয় আর ধীরে ধীরে তাদের দুজনের সম্পর্ক ভালো হয়ে যায়। তবুও নোয়ান তার উপরে রেগে থাকার অ্যাক্টিং করতে লাগে আর জিশাও তার রাগ ভাঙানোর চেষ্টা করতে থাকে। পরের দিন আমরা দেখতে পাই যে নোয়ানের ডেলিভারির সময় হয়ে যায় আর গ্র্যান্ডপা অনেক বেশি খুশি ছিল যে ফাইনালি ওনার গ্রেট গ্র্যান্ডসন এসে গেছে। আর এখানে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।